আমরা এখানটা একটা নতুন প্লেলিস্ট বানাচ্ছি। প্লেলিস্টে কি থাকবে, তো কল্যাণী ইউনিভার্সিটির রিমেন ইন্টিগ্রেশনের যে ফুল সিলেবাস, সেই সিলেবাসটা কভার করা থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার তারও সলিউশন এখানে ভিডিও আকারে থাকবে। ঠিক আছে, তো আপাতত এটা 5th সেমিস্টারে আছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটিতে। তো এখন যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো অন্য কোনো সেমিস্টারে চলে যেতেও পারে। তো মোদ্দা কথা এখানে রিমেন ইন্টিগ্রেশন আমরা করব। তো রিমেন ইন্টিগ্রেশনের ফার্স্ট ভিডিওতে আমি কিছু টপিক যেটা একদম বেসিক, যেটা বুঝলে তোমার ধরে নাও 30% রিমেন ইন্টিগ্রেশন তুমি বুঝতে পারবে, বুঝে গেলে আর কি, সেইটা আমরা চেষ্টা করছি এখানটা বলার। এটা কিন্তু খুব বেসিক জায়গা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া তুমি এগোতে পারবে না। তো প্রথমে আমাদের পার্টিশন অফ অ্যান ইন্টারভ্যাল, এবি যে আমাদের যেটা চলে গেল আর কি, পার্টিশন অফ অ্যান ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল এবি, এবি ক্লোজ ইন্টারভ্যালটাকে পার্টিশন করব। তো পার্টিশন মানে কি, যেমন ধরো কোনো একটা জায়গা, তাকে আমরা পার্টিশন দিতে যাই মানে কি, মাঝখান দিয়ে একটা বেড়া তুলে দিই বা একটা প্রাচীর তুলে দিই, তাহলে দুটো ভাগে ভাগ হয়ে গেল, তার মানে জায়গাটার দুটো পার্টিশন হয়ে গেল। সিমিলারলি যদি একটা জায়গাকে 3টে পার্টিশন করতে চাই, 3টে ভাগে ভাগ করতে যাই, তাহলে দুটো বেড়া তুলতে হবে বা দুটো প্রাচীর তুলতে হবে। এখানেও পার্টিশন মানে তাই। তা ধরে নিচ্ছি এখানটা একটা ইন্টারভ্যাল আছে এ অ্যান্ড বি, দিস ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল। ঠিক আছে, আমি এটাকে দুটো পার্টিশনে ভাগ করতে চাই, তাহলে একটা প্রাচীর লাগবে মাঝখান দিয়ে, তাহলে আমি ধরো এইভাবে দুটো ভাগে ভাগ করতে চাই। আচ্ছা, এখানটায় আমি আরেকটা জিনিস বলে রাখি, ভাগ করা মানে পার্টিশন দেওয়া মানে যে সবসময় ভাগটা সমান সমান হবে সেটা নাও হতে পারে, সেটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে যে এটা ইকুইস্পেসড কি ইকুইস্পেসড নয়। ঠিক আছে, তো আপাতত আমরা যেহেতু শুরু করছি আজকে, ধরে নিচ্ছি এরা ইকুইস্পেসড মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে। সেজন্য দেখো আমি ঠিক মাঝখানে প্রাচীরটা তুললাম। ঠিক আছে, যে প্রাচীরটার নাম দিলাম আমি x1, তাহলে এখানটায় এ একটা পয়েন্ট, এইখানটায় বি আর একটা পয়েন্ট, তাদের মাঝখানে একটা পয়েন্ট। যেমন ধরো এটা হচ্ছে ধরে নিচ্ছি 4, সরি এ মানে ধরে নিচ্ছি 2, বি মানে ধরে নিচ্ছি 4, তাহলে তাদের মিডিল পয়েন্ট কত হবে 3, তাহলে এই x1টা কিন্তু 3। ঠিক আছে, তাহলে এটা যেহেতু x1 নাম দিলাম, তাহলে ওই এটাকেও আমি x হিসাবে লিখতে চাইছি, তাহলে x0, আর বিটাকেও সিমিলারলি x হিসাবে লিখতে চাইলে x2 নাম দিয়ে দিলাম। তাহলে x0 মানে নাথিং বাট এ হচ্ছে ভালো নাম, x0 হচ্ছে তার ডাক নাম। তাহলে ইনিশিয়ালি আমার ইন্টারভ্যালটা ছিল x0 x2, তাকে আমি দুটো পার্টিশনে ভাগ করে দিয়েছি বাই টেকিং অ্যান এক্সট্রা পয়েন্ট x1 অ্যাট দ্য মিডিল পয়েন্ট অফ দ্য ইন্টারভ্যাল। আমি ধরে নিচ্ছি সমান ভাগে ভাগ করেছি, সেজন্য মিডিল পয়েন্ট কথাটা আমি বললাম। ঠিক আছে, ব্যাস এটাই পার্টিশন বলে। তাহলে আমি যদি কোনো ইন্টারভ্যালকে দুটো পার্টিশনে ভাগ করতে যাই, তাহলে একটা পয়েন্টের প্রয়োজন হয়, দুটো পয়েন্টে ভাগ করতে চাইলে একটা পয়েন্টের প্রয়োজন হয়। আচ্ছা, এইবারে সে পার্টিশন তো হলো, এবার আমরা দেখো এই এ আর বি, এই যে ইন্টারভ্যাল এ বি, এটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা এ থেকে x1 আর একটা x1 থেকে বি। তাহলে তাদের ইউনিয়ন করলে আমি এই যে এ x1 ইউনিয়ন x1 বি, এদের ইউনিয়ন করলে অবভিয়াসলি এবি পাবো। তাহলে আমরা সেইটাকে রিম্যান ইন্টিগ্রেশনে কেমন করে লিখব, এটা তো আমাদের সেট থিওরির নোটেশন, ইউনিয়নটা আমরা রিম্যান ইন্টিগ্রেশনে এটাকে কেমন করে লিখতে পারি। তো রিম্যান ইন্টিগ্রেশনে যে কোনো পার্টিশন মানে এবি একটা ইন্টারভ্যাল, তার উপরে যে কোনো পার্টিশনকে আমরা এরকম করে লিখব যে p1 ইজ ইকুয়ালস টু x0 x1 x2 ইজ এ পার্টিশন অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। আমরা যখন লিখবো এভাবে লিখবো যে লেট p1 ইজ ইকুয়ালস টু x0 x1 x2 ইজ এ পার্টিশন অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, যেখানে বলার মানে অপেক্ষা রাখে না যে x0 মানেই এ আর x2 মানেই বি। ঠিক আছে, এবং এদের মধ্যে রিলেশন কি, অবভিয়াসলি x0 ডান দিকে x1 আছে, তার মানে x1টা x0 থেকে বড়। সিমিলারলি x1 এর ডান দিকে x2 আছে, তার মানে x1 এর থেকে x2 বড়, তাহলে সেটাই সাচ দ্যাট বলে লেখা আছে। তাহলে আমরা পার্টিশনকে এইভাবে লিখবো, p1 কেন নাম দিয়েছি, একটা পয়েন্ট এক্সট্রা জুড়েছি তাই p1, দুটো পয়েন্ট এক্সট্রা জুড়লে সেটাকে p2 লিখবো, বা তুমি ওটাকে
পি কিউ আর এস টি এরকম করেও দিতে পারো, জাস্ট এটা একটা নোটেশন, P1 P2 বা পি কিউ আর এস, ঠিক আছে। তাহলে এখানটা আমরা পার্টিশন কি পেলাম, একটা পয়েন্ট অ্যাড করে। এবার আমরা দেখি যদি 3টে পার্টিশন চাই তাহলে 2টো পয়েন্ট অ্যাড করতে হবে। তাহলে এই হচ্ছে ধরো আমাদের এবি ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, তাকে আমি 3 ভাগে ভাগ করতে চাইছি। তাহলে বাই দ্য কন্ডিশন এই এ মানেই হচ্ছে আমাদের x0, তাহলে এর গায়ে আমি x0 লিখবো, আর মাঝখানে আমি 2টো পয়েন্ট নিয়ে নিয়েছি, যেহেতু 3টে পার্টিশন করব 2টো পয়েন্ট লাগবে। ধরে নিচ্ছি এই পয়েন্টের নাম x1, যেহেতু এটা x0 দিয়ে শুরু, এটাকে x1 দিলাম, এই পয়েন্টটার দিলাম x2 আর বিটা x3। তাহলে এবার পার্টিশনটা কি হবে, P2, বা তুমি কিউও দিতে পারো, তুমি আরও দিতে পারো। তাহলে P2 মানে কি লিখবো, x0, x1, x2, x3 is a partition on close interval AB where বা such that x0 less than x1 less than x2 less than x3। তাহলে সেই পার্টিশনটা আমরা ইউনিয়ন করে লিখলে, এটা তো সেট থিওরির নোটেশন হলো, পার্টিশন লিখলে আমরা এইভাবে পার্টিশনটা লিখে দেবো। আশা করি তোমরা পার্টিশন ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলে আসি আমরা নেক্সট স্লাইডে। যদি 2টো বা 3টে বা 4টে না করে ইন জেনারেল n খানা ভাগে ভাগ করা হয়। এবি একটা ক্লোজ ইন্টারভ্যাল, তাকে n খানা পার্টিশনে ভাগ করতে চাইছি। তাহলে n খানা পার্টিশনে ভাগ করতে চাইছি মানে, আচ্ছা আগের স্লাইডটা আরেকবার লক্ষ্য করে দেখি। দেখো 3টে পার্টিশনে ভাগ করেছি, এইটা একটা পার্টিশন, এইটা আর একটা পার্টিশন, আর এইটা আর একটা পার্টিশন। তাহলে মোট কটা পয়েন্ট এসছে, 4টে। 3টে পার্টিশন, তাহলে 4টে পয়েন্ট এসছে, x0, x1, x2, x3। এবং আরো নোটিস করতে হবে 3টে পার্টিশন মানে লাস্ট পয়েন্ট এসছে x3। তাহলে আমি যদি n খানা পার্টিশন দিই তাহলে লাস্ট পয়েন্ট কি আসবে, xn, ঠিক আছে। তাহলে আমি এই হচ্ছে এবি ক্লোজ ইন্টারভ্যাল, তার ফার্স্ট পয়েন্ট নিয়ে নিলাম x0, আর লাস্ট পয়েন্ট নিয়ে নিলাম b, সেটা হচ্ছে xn। এবার মাঝখানে x1, x2, x3 করে পার্টিশনটা নেব। তাহলে দিস ইজ x1, দিস ইজ x2। দেখে দেখো ইকুই ডিস্টেন্স মনে হচ্ছে, হ্যাঁ, মানে সমান দূরত্বের পয়েন্টগুলো নেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে, কিন্তু অঙ্ক বিশেষে এটা সমান দূরত্ব নাও হতে পারে, ঠিক আছে। সিমিলারলি x3, সিমিলারলি x4, এরকম করে লাস্টের আগেরটা xn-2, তার পরেরটা হচ্ছে xn-1, দিয়ে লাস্টেরটা xn। মাঝখানে ডট ডট করে এখানে আরো প্রচুর পয়েন্ট আছে, x5, x6, x7 ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এই হলো আমাদের এবি একটা ক্লোজ ইন্টারভ্যাল, যাকে আমরা n খানা পার্টিশনে ভাগ করে দিয়েছি। তাহলে সেটা আমরা লিখবো কি করে, P1 না লিখে এখানটায় PN লেখাটাই বেটার ছিল, আমার এখানটায় চেঞ্জ করতে ভুলে গেছি। বা তুমি কিউ লিখতে পারো, যে লেট কিউ ইজ ইকুয়ালস টু x0, x1, x2 ডট ডট xn ইজ এ পার্টিশন অন ক্লোজ ইন্টারভ্যাল এবি সাচ দ্যাট x0 লেস দ্যান x1 লেস দ্যান x3 ডট ডট xn। কমা নয় কিন্তু এগুলো, হ্যাঁ, এগুলোই ভুল করে কমা পড়ে গেছে। x0 লেস দ্যান x1 লেস দ্যান পরেরটা x2 হতো, হ্যাঁ, x3 চলে গেছে, x2 লেস দ্যান x3 ডট ডট করে xn। ক্লিয়ার? এটা হচ্ছে এবি ক্লোজ ইন্টারভ্যালকে n খানা পার্টিশনে ভাগ করার ছবি। আমরা চলে আসছি এবার নেক্সট স্লাইডে, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এই দুইটা, হ্যাঁ, এই দুইটা এখানটা চলে এসছে, আমি সরাতে পারলাম না পিপিটিতে ইয়ে করে। ধরে নাও এই দুইটা এখানটায় নেই, হ্যাঁ, একটা নতুন স্লাইড শুরু হচ্ছে যেখানে এই দুইটা নেই। তো এটা ধরে নিচ্ছি এবি ক্লোজ ইন্টারভ্যাল, চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ, এবি ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল। আচ্ছা, একে আমরা ধরো n খানা পার্টিশনেই ভাগ করছি। এটা উইথ অ্যান এক্সাম্পল দেখাচ্ছি আর কি, যে ইন্টারভ্যালটা ধরে নিচ্ছি 1 থেকে শুরু হয়েছে, দিয়ে 10 পর্যন্ত গিয়েছে। মানে লেট আস টেক এ ক্লোজ ইন্টারভ্যাল, কেমন না, তো ক্লোজ ইন্টারভ্যাল 1, 10, 1,10, ঠিক আছে। যেমন আমরা ক্লোজ ইন্টারভ্যাল এবি বলি, সেরকম এখানটায় ধরে নিচ্ছি এর ভ্যালু 1, বি এর ভ্যালু 10, ক্লোজ ইন্টারভ্যাল 1 to 10। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তার ভেতরে আমি কিছু এক্সট্রা পয়েন্ট নিচ্ছি, মানে 1, 10 এই ক্লোজ ইন্টারভ্যালটাকে পার্টিশনে ভাগ করছি। তো ধরে নিচ্ছি ফার্স্ট যেটা নিলাম, তার মানে বাই দ্য কন্ডিশন দিস ইজ x0, ঠিক আছে, দিস ইজ x1। আমি এক সমান দূরত্বে
পয়েন্ট নিচ্ছি, তাহলে এটা 1 যদি হয় এটা 2 হবে, এবং এটা আমার যেটা লিখেছি আগের ইয়েতে তাতে এটা x1, তাহলে x2 কত হবে? 1 দূরত্বে যদি নিই তাহলে x2 হবে 3, সিমিলারলি তারপরে হবে 4, এরকম করতে করতে ওই লাস্টের আগেরটা হবে 8 অ্যান্ড 9, মাঝখানে কিন্তু 5 6 7 8 9 10 সব পয়েন্ট আছে, ঠিক আছে। এইবারে আমি এইগুলোকে সেপারেট করে ছবি আঁকার চেষ্টা করছি। সেপারেট করে বলতে আমি কেমন বলতে চাইছি, আমি ব্যাপারটা এরকম বোঝাতে চাইছি যে ধরো এটা ওই ইন্টারভ্যালটা যেটা আমি এঁকেছি, এদিকে আরও আছে 1 2 3 4 5 6 করে। তো আমি চাইছি যে এই ইন্টারভ্যাল যেটা 1 to 2, এই ইন্টারভ্যালটাকে ধরো এরকম করে ইন্টারভ্যালটা আছে, তাহলে আমি 1 থেকে 2 এটাকে, আচ্ছা এদিকে ডট ডট আছে মানে এদিকে 5 6 7 করে লাস্টে 10 10-এ গিয়ে শেষ, আমি এটা আলাদা আলাদা করে নিতে চাইছি, মানে কেটে কেটে টুকরো টুকরো করে সেগুলোকে এক জায়গায় না রেখে সরিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা কেমন হবে, এইটাকে সরিয়ে নিয়ে আসলাম, তাহলে এর এই দিকে থাকবে 1 আর এর লাস্টে থাকবে 2। সিমিলারলি পরের যে পার্টটুকু থাকলো সেই পার্টটুকুকে সরিয়ে নিয়ে আসলাম, তাহলে এর একদিকে থাকবে, মানে এর মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এর একদিকে থাকবে 2 আর আরেকদিকে থাকবে 3, তার মানে এখানটায় 1 2, তারপর এখানটায় 2 3, তারপরটা যদি সরিয়ে নিয়ে আসি তাহলে যেটা সরিয়ে নিয়ে আসলাম তার বাম দিকে এখানটায় থাকবে 3 আর ডান 3, মানে এখানটায় থাকবে 3, এখানটায় থাকবে 3 আর এখানটায় থাকবে 4, বোঝা গেল? আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে সেগুলোকে আবার জায়গাটাই সরিয়ে দিয়েছি, মানে ওদের ভেতরে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, বোঝা গেল? এই জিনিসটা আমি বলতে চাইছি, তাহলে সেইটা দেখি কেমন হয়। তো এখানটাই, আচ্ছা এই পার্টিশনটাকে তো আমরা নিশ্চয়ই এরকম করে লিখবো, পি বা কিউ বা P1 Q1 ইত্যাদি করে এভাবে পার্টিশনটা লিখবো। তাহলে আমি এভাবে ওদের কেটে কেটে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানটায় 1 চলে আসলো, তারপরে 2 দিয়ে এখান থেকে কেটে এই ইন্টারভ্যালটাকে নিয়ে চলে আসলাম, মিনস দিস ইজ 1 2। আচ্ছা ওই নিচের 1 2টাকে আমরা কিন্তু ভাববো না, হ্যাঁ ওটা সরাতে পারছি না আমি, কি ব্যাপার হয়েছে কি জানি। সিমিলারলি নেক্সট যেটা আসবে সেটা কি আসবে, 2 আর ডান দিকে যাবে 3, সেপারেট হয়ে গেল। সিমিলারলি পরেরটা না কেটে একবারে লাস্টেরটা কাটছি, 9 আর ডান দিকেরটা থাকবে 10, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা গোটাটাকে পার্টিশনটা করেছি, পার্টিশন করে আবার একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছি। এইবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, আমরা দেখি যে একটা ফাংশন তার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু টোটাল ইন্টারভ্যাল এবং তার যে কেটে কেটে টুকরো টুকরো করলাম সেই ইন্টারভ্যালের উপরে কেমন হয়, সেম হয় না আলাদা হয়। মানে আমি বলতে চাইছি, আমি প্রথমে ওভার দ্য মেন ইন্টারভ্যাল 0 to 10 এর উপরে ফাংশনের সুপ্রিমাম ভ্যালু এবং ইনফিমাম ভ্যালু। সুপ্রিমাম মানে আমি মোটামুটি একটা মনে রাখি যে সুপ্রিমাম মানে হচ্ছে ওই ইন্টারভ্যালে সব থেকে বড় ভ্যালু এফএক্সের, আর ইনফিমাম মানে ওই ইন্টারভ্যালে এফএক্সের সব থেকে ছোট ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি প্রথমে দেখতে চাইছি 1 to 10 এর ভেতরে সুপ্রিমাম ভ্যালু কত। তাহলে প্রথমত ফাংশনটা হচ্ছে x², মানে মনোটনিক ইনক্রিজিং ফাংশন, নিশ্চয়ই রিয়াল অ্যানালিসিসে পড়েছো। কেন মনোটনিক ইনক্রিজিং? এক্স এর ভ্যালু বাড়লে এফএক্স এর ভ্যালুও বেড়ে যাচ্ছে। তাহলে যত আমি এক্স এর ভ্যালু বাড়াবো, মানে যত ডান দিকে যাব, ডান দিকে বলতে 2 3 4 5 6 7 এরকম করে যত ডান দিকে যাব এক্স এর ভ্যালু বাড়ছে, তাহলে এফএক্স এর ভ্যালুও বাড়বে। তাই যদি হয় তাহলে মেন যে ইন্টারভ্যাল ছিল 110, তার সবথেকে সেই ইন্টারভ্যালের মধ্যে এফএক্স এর সব থেকে ছোট ভ্যালু মিনস ইনফিমাম ভ্যালু কত হবে, সব থেকে বাম দিকের পয়েন্টে, মানে 1 পয়েন্টে। সেই জন্য এখানটায় দেন লেখা আছে, দেখো ইনফিমাম অফ এফএক্স ওভার 110, সেটা ওই ইন্টারভ্যালের সব থেকে বাম দিকের পয়েন্ট মিনস 1-এ আসবে। তাহলে সেটা এক্স এর ভ্যালু 1 পুট করে দিয়েছি ফাংশনে, ঠিক আছে, মিনস 1² মানে 1।
আর সুপ্রিমাম ভ্যালু কোথায় পাবো? যেহেতু মনোটনিক ইনক্রিজিং, সব থেকে ডান দিকে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাহলে 10 হবে, মিনস 10 স্কোয়ার মিনস 100। তাহলে আমরা এইটুকু মনে রাখি যে মেন যে ইন্টারভ্যাল ছিল 110, সেই ইন্টারভ্যালের মধ্যে এফএক্স ফাংশনটার সব থেকে ছোট ভ্যালু 1 এবং সব থেকে বড় ভ্যালু 100 এফএক্সের কিন্তু। হ্যাঁ, এইবার আমি দেখি এই যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ফেলেছি, মিনস 1 2, তারপরের টুকরোটার নাম হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 2 3, তারপরের টুকরোটার নাম হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 3 4, এরকম করে লাস্টের ইন্টারভ্যালটার ক্লোজ ইন্টারভ্যালটার নাম হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 9 10। এই যে টুকরো টুকরো করে কেটে ফেলেছি, সেখানটাই ইনফিমাম আর সুপ্রিমাম কেমন হয়। তো ঠিক তারপরে লেখা আছে দেখো, ওভার দ্য সাব ইন্টারভ্যাল 1 2। তাহলে এই ছোট সাব ইন্টারভ্যালে এখানেও তো সেই ফাংশনটা একই আছে, ওই সেম ফাংশনেরই আমি সুপ্রিমাম ইনফিমাম দেখতে চাইছি। তাহলে ইনফিমাম কি হবে? এই সাব ইন্টারভ্যালের সব থেকে বাম দিকের পয়েন্ট মিনস 1-এ, তাহলে সেটা 1 বসালে 1 হলো। আর সুপ্রিমাম ভ্যালু কত হবে? সব থেকে ডান দিকের পয়েন্ট মানে 2-তে, তাহলে 2 বসালে 2 স্কোয়ার মিনস 4 হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি আমি আরও একটা সাব ইন্টারভ্যাল দেখি, মাঝখানের একটা সাব ইন্টারভ্যাল হচ্ছে 5 6। আচ্ছা, মেন যেটা ইন্টারভ্যাল তাকে আমরা ইন্টারভ্যাল বলেই ডাকবো, কিন্তু যাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছি মিনস 1 2 বা তারপরেরটা হচ্ছে 2 3, সেগুলোকে সাব ইন্টারভ্যাল বলবো। ঠিক আছে, তাহলে 5 6 সাব ইন্টারভ্যাল, এখানে এফএক্স যে ফাংশন তার সুপ্রিমাম তার ইনফিমাম ভ্যালু কত হবে? সব থেকে বাম দিকের পয়েন্ট যেটা হবে 5-এ, এখানে মাঝখানে ইকুয়ালস টুটা পড়েনি, তাহলে 5 6 এখানে এফএক্স এর ইনফিমাম ভ্যালু হবে 5-এ, তাহলে এক্স এর জায়গায় 5 পুট করে দিলে 5 স্কোয়ার, যার ভ্যালু 25। আর সুপ্রিমাম সব থেকে ডান দিকের পয়েন্ট মিনস 6-এ, তার মানে 6 স্কোয়ার মিনস 36। ঠিক আছে, এইবার আমরা একটা জিনিস দেখি, মেন যে ইন্টারভ্যাল তার ইনফিমাম ভ্যালু কত ছিল? ইনফিমামগুলোকে সব আমি হলুদ রং দিয়ে দিয়েছি আর সুপ্রিমামগুলোকে সব নীল রং দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে মেন ইন্টারভ্যালের ইনফিমাম কত ছিল? 1। সাব ইন্টারভ্যালের ইনফিমাম কিন্তু তার থেকে বেড়ে গেল বা সমান হলো, কিন্তু কমলো না। দেখো, এটা মেন ইন্টারভ্যালের এফএক্স এর সব থেকে ছোট ভ্যালু, এটা সাব ইন্টারভ্যালে এফএক্স এর সব থেকে ছোট ভ্যালু, এটাও অন্য আর একটা সাব ইন্টারভ্যালে এফএক্স এর সব থেকে ছোট ভ্যালু। তাহলে দেখো, মেন ইন্টারভ্যালের সব থেকে ছোট ভ্যালুর থেকে সাব ইন্টারভ্যালের ছোট ভ্যালুগুলো হয় বাড়ছে না হয় সমান থাকছে, মিনস কমছে না। তাহলে আমি যদি মেন ইন্টারভ্যালকে কিছু সাব ইন্টারভ্যালে ভাগ করি, তাহলে সাব ইন্টারভ্যালগুলোর ইনফিমাম কি হবে? মেন ইন্টারভ্যালের ইনফিমামের থেকে কিন্তু গ্রেটার ইকুয়ালস টু হবে, মানে বড় বা সমান হবে, ছোট হবে না। একই রকমভাবে যদি সুপ্রিমামের কথা ভাবি, মেন ইন্টারভ্যালে এফএক্স এর সুপ্রিমাম মানে সব থেকে হাইয়েস্ট ভ্যালু কত? 100। সাব ইন্টারভ্যালে 4 হলো, অন্য একটা সাব ইন্টারভ্যালে 36 হলো, তার মানে কমে যাচ্ছে। তাহলে মেন ইন্টারভ্যালে সুপ্রিমাম ভ্যালু যেটা, সাব ইন্টারভ্যালে সেই সেম ফাংশনেরই সুপ্রিমাম ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা যদি মেন ইন্টারভ্যাল এতক্ষণগুলোকে যা করলাম সেটা যদি সামারি করি, তাহলে এটা বলতে পারবো মেন ইন্টারভ্যালে ফাংশনের ইনফিমাম সাব ইন্টারভ্যালে গিয়ে কিন্তু বেড়ে যায়, আর মেন ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমাম ভ্যালু আমি যদি সাব ইন্টারভ্যালে ভাবি তাহলে সেটা কিন্তু কমতে থাকে। ঠিক আছে, তো এইবারে আরেকটা জিনিস দেখি যে এটা তো পার্টিকুলার আমরা মনোটনিক ইনক্রিজিং ফাংশন নিলাম, যদি ডিক্রিজিং ফাংশন হতো বা অন্য রকম টাইপের হতো তাহলে কি হতো? তো দেখো, মেন ইন্টারভ্যালের সুপ্রিমামটাই বলি, মেন ইন্টারভ্যালের 100, সাব ইন্টারভ্যালে কমে গেল, দেখি অন্য ফাংশনের ক্ষেত্রেও সেরকমই হচ্ছে কিনা। তা ধরে নিচ্ছি এফএক্স মানে অন্য একটা ফাংশন, এক্স স্কোয়ার নয়, সাইন কস ট্যান ইত্যাদি ইত্যাদি যা ইচ্ছা হোক। তা ধরে নিচ্ছি যে এই 5 6 সাব ইন্টারভ্যালে এফএক্স এর সুপ্রিমাম ভ্যালু মেন ইন্টারভ্যালের সুপ্রিমাম ভ্যালুর থেকে বেশি হয়ে গেছে। আমি তো এক্ষুনি দেখলাম কমছে, সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমাম ভ্যালু কমে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি না, এটা বেড়ে যাচ্ছে, 102 হয়ে গেছে। মানে মেন ইন্টারভ্যালে 100 ছিল, 5 6 সাব ইন্টারভ্যালে 102 হয়ে গেছে। তাহলে এবার বলো যে যদি 5 6 সাব ইন্টারভ্যালে এফএক্স এর সুপ্রিমাম ভ্যালু 102 হয়, তাহলে এই 102টাই তো মেন ইন্টারভ্যালের সুপ্রিমাম হয়ে যেত। তাহলে এবার 100তে কেন পড়ে থাকবো? মেন 1 থেকে 10 পর্যন্ত সব থেকে বড় ভ্যালু যেটা, সেটাই তো মেন যে ইন্টারভ্যাল, সেখানে এফএক্স এর সুপ্রিমাম ভ্যালু। তাহলে এখানটায় আমি 5 6 এর ভেতরে কোনো একটা পয়েন্টে 102 পাচ্ছি, তাহলে এইখানটায় সুপ্রিমামটা 102 হবে। ফাংশনটা কিন্তু আর এক্স স্কোয়ার নয়, আমি জেনারেল ফাংশনের কথা বলছি।
তাহলে এখানটায় 100 কেন হবে, 102 হবে মেন ইন্টারভ্যালের সুপ্রিমাম, কারণ এই সাব ইন্টারভ্যালটা তো মেন ইন্টারভ্যালের ভেতরেই আছে। ঠিক আছে, তো সেটা আমি বোঝাতে চাইছি যে তখন এই সুপ্রিমামটার 100 না হয়ে 102 হতো। তো মোদ্দা কথা এটাই, মেন ইন্টারভ্যালকে সাব ইন্টারভ্যালে ভাগ করলে ইনফিমাম বেড়ে যায় আর সুপ্রিমাম কমে যায়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট ইয়েটা। আচ্ছা, আমরা নেক্সট আসছি আর একটা স্লাইডে। তো নেক্সট স্লাইডে আমাদের যেটা মেন বোঝাবো সেটা হচ্ছে লোয়ার সাম, যেটাকে লেখা হয় এলপিএফ, এবং আপার সাম, যেটাকে লেখা হয় আমাদের ইউপিএফ। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে কনসেপ্ট। তা আমরা ধরে নিচ্ছি কোনো একটা ইন্টারভ্যালকে পার্টিশন করতে শিখে গেছি, 2খানা 3খানা 4খানা বা nখানা। তাহলে এবার আমরা মেন ইন্টারভ্যাল x0 শুরু হচ্ছে, x0 মিনস x0টাই a। নেক্সট আমরা পার্টিশনের জন্য পয়েন্ট নিচ্ছি x1, তারপরে x2, তারপরে এরকম করে ডট ডট করতে করতে মাঝখানে কোনো একটা, ভেতরে মাঝখানে মানে মিডিল বলছি না আমি, ভেতরে কোনো একটা পয়েন্ট xr -1, তারপরে xr, তারপরে ডট ডট করে xn-1 xn। তাহলে x1 x2 x3, তারপরে ডট ডট ভেতরে প্রচুর আছে, xr-1, তার নেক্সট হচ্ছে xr, তারপরে আবার ডট ডট করে xn-1 xn। তাহলে মেন আমরা ইন্টারভ্যাল এবি কে nখানা ভাগে ভাগ করে ফেলেছি। এইবারে আমরা কিছু নোটেশন নিচ্ছি। এই যে xr-1 আর xr, এই যে ইন্টারভ্যাল এর লেন্থ, দৈর্ঘ্য কত, xr থেকে xr-1 বিয়োগ করে দেবো। যেমন ধর একটা ক্লোজ ইন্টারভ্যাল 1,5, তার লেন্থ কত হবে 5-1, মানে লাস্ট পয়েন্ট থেকে আগের পয়েন্টটা বিয়োগ করে দেওয়ার। সেম ক্লোজ ইন্টারভ্যাল xr-1, xr এর লেন্থ কত হবে xr-1, সেটা এখানটায় লেখা আছে। ঠিক আছে, যেটাকে আমরা ডেল্টা আর বলে ডিনোট করেছি, ডেল্টা আর। তাহলে আর এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে কি হবে, ডেল্টা 1 ইকুয়ালস টু x1 - x0 মিনস ফার্স্ট সাব ইন্টারভ্যালের লেন্থ, ডেল্টা 1 মানে। ঠিক আছে, সিমিলারলি আর এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে কি আসছে, ডেল্টা 2 ইজ ইকুয়ালস টু x2 - x1 মিনস x2 - x1। তাহলে ডেল্টা 2 মানে কি হলো, সেকেন্ড সাব ইন্টারভ্যালের লেন্থ। ঠিক আছে, ডেল্টা 1 মানে ফার্স্ট সাব ইন্টারভ্যালের লেন্থ, ডেল্টা 2 মানে সেকেন্ড সাব ইন্টারভ্যালের লেন্থ, অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে আমরা একটু আগে দেখলাম যে সব সাব ইন্টারভ্যালে কিন্তু ফাংশনের সুপ্রিমাম এবং ইনফিমাম মানে হচ্ছে লোয়ার বাউন্ড, আর সুপ্রিমাম মানে হচ্ছে আপার বাউন্ড। আমি এই টার্মটা ইচ্ছা করে ওইটা ইউজ করে নিই, তোমরা জানো, মানে জানতে হবে যে ইনফিমাম মানে হচ্ছে লোয়ার বাউন্ড এবং সুপ্রিমাম মানে হচ্ছে আপার বাউন্ড, এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো, আমি যতগুলো সাব ইন্টারভ্যালে ভাগ করলাম, সব যেমন ধরো আমরা আগের এক্সাম্পলটা যদি ফিরে যাই, আমি এই স্লাইডটার কথা বলছি। তো এখানটায় দেখো, এই যে সাব ইন্টারভ্যাল 1-2, এখানটায় ফাংশন ইনফিমাম হচ্ছে 1, আর 5-6 অন্য একটা সাব ইন্টারভ্যালে ইনফিমাম হচ্ছে 25। তাহলে সাব ইন্টারভ্যাল যদি আমি সেম না হয় তাহলে ফাংশনের ইনফিমাম ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যায়, এক একটা সাব ইন্টারভ্যালে এক এক রকম ইনফিমাম। সিমিলারলি সুপ্রিমামের ক্ষেত্রেও চাই, এক একটা সাব ইন্টারভ্যালে এক এক রকমের সুপ্রিমাম। তো সেটাই আমি বলতে চাইছি। তো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসলাম, দিয়ে দেখো, তাহলে এক একটা সাব ইন্টারভ্যালের ক্ষেত্রে যেহেতু এক একটা ইনফিমাম বা লোয়ার বাউন্ড, তাহলে আমরা ডিনোট করি xr-1, xr, এই যে ক্লোজ ইন্টারভ্যাল বা সাব ইন্টারভ্যাল, তার ইনফিমাম স্মল mr। তাহলে আর এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে এটা কি আসছে, x0, x1, মানে এইটা x0, x1। তাহলে m1 মানে কি, x0, x1 এ ফাংশনের সব থেকে কম ভ্যালু মিনস ইনফিমাম ভ্যালু। সিমিলারলি ক্যাপিটাল mr, এখানে যদি আর এর ভ্যালু আমি 1 পুট করি তাহলে ক্যাপিটাল m1 মানে কি, x0, x1, এখানে ফাংশনের সুপ্রিমাম ভ্যালু। তার মানে স্মল mr মানে হচ্ছে x0, x1, এখানটায় ফাংশনের ইনফিমাম বা সব থেকে ছোট ভ্যালু। আর ক্যাপিটাল m1 মানে কি, এই x0, x1,
ওই সাব ইন্টারভ্যালেরই ফাংশনের সব থেকে বড় ভ্যালু বা সুপ্রিমাম ভ্যালু। সিমিলারলি আমি যদি m2 লিখি, স্মল m2, তাহলে আর এর ভ্যালু 2, তাহলে এখানটা কি x1 x2 তার সব থেকে ছোট ভ্যালু, অ্যান্ড ক্যাপিটাল M2 মানে x1 x2 তার ফাংশন, সেইখানে ফাংশনের সব থেকে বড় ভ্যালু। আশা করি এখানটাই ক্যাপিটাল mr আর স্মল mr এই দুটো জিনিস বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার পিছনে গিয়ে আবার জিনিসটাকে একবার শুনবে ভালো করে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট সাব ইন্টারভ্যাল x0 x1। সেখানে ডেল্টা 1 হচ্ছে লেন্থ, মিনস এই x0 থেকে x1 এর দূরত্ব, মিনস x1 মাইনাস x0, ঠিক আছে, ডেল্টা 1 মানে তাই। আচ্ছা, এই সাব ইন্টারভ্যালে ফাংশনের সব থেকে ছোট ভ্যালু স্মল m1 ইনফিমাম ভ্যালু, এবং সব থেকে বড় ভ্যালু ক্যাপিটাল M1। বোঝা গেল? সিমিলারলি সেকেন্ড সাব ইন্টারভ্যালে আমরা একবারে লিখে দিলাম লেন্থ হচ্ছে ডেল্টা 2, এর এফএক্স এর এই সাব ইন্টারভ্যালে ইনফিমাম ভ্যালু বা সব থেকে ছোট ভ্যালু স্মল m2 এবং সব থেকে বড় ভ্যালু বা সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল M2। ঠিক আছে, সিমিলারলি পরের গুলো আছে। এরকম করতে করতে আমরা xr মাইনাস 1 xr এর লেন্থ ধরে নিচ্ছি ডেল্টা আর, ইনফিমাম ভ্যালু স্মল mr, সুপ্রিমাম ভ্যালু ক্যাপিটাল mr। এরকম করতে করতে লাস্টেরটা হচ্ছে এরকম। এইবার আমরা আসি মেন জায়গায়, যেটা ডেফিনেশন আমরা এখানে করতে এসেছি, লোয়ার সাম, যেটাকে ডিনোট, আচ্ছা প্লাসগুলো আমি আগের থেকে লিখে রেখেছি খাটনি কমানোর জন্য। তা লোয়ার সাম LPF, এল মানে হচ্ছে লোয়ার সাম আর ইউ মানে হচ্ছে আপার সাম। যখন আপার সাম করাবো তখন করাবো। এল মানে লোয়ার সাম কার? এই ফাংশনটার, এফ বলে ফাংশনটার, উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন পি। মানে ধরে নিচ্ছি এই যে পার্টিশন পি সেটা হচ্ছে x0 x1 x2 ডট ডট xr মাইনাস 1 কমা xr কমা ডট ডট xn মাইনাস 1 কমা xn, এটার নাম দিয়েছি পি। তাহলে লোয়ার সাম অফ দ্য ফাংশন এফ উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন পি, দিস ইজ ডিনোটেড বাই LPF। ঠিক আছে, এটা মানে কি, আমরা ফার্স্ট সাব ইন্টারভ্যাল থেকে লোয়ার সাম মানে নিচের গুলো সাম করব। নিচের গুলো মানে এই সাব ইন্টারভ্যালে ফাংশনের নিচের ভ্যালু বা ছোট ভ্যালু কে স্মল m1। ঠিক আছে, তাহলে ফার্স্ট সাব ইন্টারভ্যাল থেকে স্মল m1 নেব ইনটু তার লেন্থ নেব, লেন্থ মানে ডেল্টা 1 যেটার ভ্যালু x1 মাইনাস x0। ঠিক আছে, সিমিলারলি পরের সাব ইন্টারভ্যালে সব থেকে ছোট ভ্যালুকে লোয়ার সাম, লোয়ার মানে আমি ছোটটা নেব, ঠিক আছে, আপার সামে বড়টা নেব। তাহলে লোয়ার সামের সেকেন্ড সাব ইন্টারভ্যালের জন্য আসবে কি, ওর ইনফিমাম ভ্যালু মানে m2 ইনটু ওর করসপন্ডিং লেন্থ মিনস ডেল্টা 2, ডেল্টা 2 এর ভ্যালু x2 মাইনাস x1। সিমিলারলি ডট ডট করতে করতে আরেক সাব ইন্টারভ্যালের সব থেকে ছোট ভ্যালু mr, স্মল mr ইনটু তার করসপন্ডিং লেন্থ ডেল্টা আর। এরকম করতে করতে ডট ডট করতে করতে লাস্টের থেকে আসবে mn ইনটু ডেল্টা n। এই যে যোগফল এটাই হচ্ছে লোয়ার সাম। লোয়ার থেকেই বুঝতে পারছি আমরা ইনফিমাম ভ্যালুগুলো নেব, মানে স্মল m1 স্মল m2 স্মল m2 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং তার সাথে তাদের লেন্থের গুণ করবো দিয়ে যোগ করে দেবো। দিস ইজ কল্ড লোয়ার সাম অফ দ্য ফাংশন এফ উইথ রেসপেক্ট টু পি অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই LPF। এটাকে আমরা সামেশন হিসাবে যদি ডিনোট করি তাহলে কি লিখবো, সামেশন ইজ ইকুয়ালস টু সামেশন অফ r ইকুয়ালস টু 1 to n mr ডেল্টা r। দিস ইজ কল্ড লোয়ার সাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আপার সাম কি হবে, স্মল m এর জায়গায় ক্যাপিটাল M নেব। তাহলে সেটার ডেফিনেশন কেমন হবে, সেটার ডেফিনেশন হবে আপার সাম, যেটাকে ডিনোট করব UPF, মিনস আপার সাম অফ f উইথ রেসপেক্ট টু p, যেটা সামেশন হিসাবে লিখবো r ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল mr ইনটু ডেল্টা r। এখানটা স্মল mr ডেল্টা আর লিখেছিলাম লোয়ার সামে, আর আপার সামে ক্যাপিটাল mr ইনটু ডেল্টা আর। ডেল্টা আর দুটোতেই লাগছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লোয়ার সাম আর আপার সামের কনসেপ্ট। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের ফার্স্ট ভিডিওতে দিলাম। এরপরের থেকে আমাদের মেন কোর্সটা চালু হবে, মানে পরপর পরপর যেরকম করে টপিক হয় সেই টপিকগুলো আমরা আলোচনা করব। তো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি কেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি, আমি এখানটায় যতগুলো ভিডিও হবে তার কিছু সংখ্যক ভিডিও ওপেন করে রাখছি, যেটা তোমরা দেখতে পাবে। আর ম্যাক্সিমাম ভিডিওই আমি হাইড করে রাখছি বা প্রাইভেট করে রাখছি, যেগুলো তোমরা দেখতে পাবে না। তা দেখতে যদি না পাও তাহলে আমার দিয়ে কি লাভ। তো ঘটনা হচ্ছে যে কটা ওপেন করা আছে সেই কটা তোমরা দেখবে, দেখে যদি বুঝতে পারো যে হ্যাঁ স্যারের পড়ানো বুঝতে পারছি, তাহলে তখন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পরের ভিডিওগুলো যদি পেতে চাও।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা মেন টপিকগুলো শুরু করব।